এই যে আমি আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে পবিত্র ঈদুল আজহার সকাল। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে গরুকে গোসল করাইলাম, গরুকে নিজে বেঁধে রেখে আসলাম। তো এখন হচ্ছে আমি গোসল করছি, দেন ফ্রেশ ট্রেশ হয়ে একদম নামাজের জন্য রেডি হয়ে নিলাম। এখন হচ্ছে নামাজের জন্য বের হয়ে যাব, সবাই ফোন দিচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, কই কই। তো এখন আমি নামাজের জন্য বের হয়ে যাব। তো নামাজের পরে কে কে কুরবানি দিচ্ছে, কোথায় কোথায়, সব কিছু আপনাদের এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। আসে সারাদিন কি করি সব কিছুই দেখাবো। ব্যবহার করতে পারে, তাছাড়া গরিব মিসকিন এদেরকে দিয়ে দিবে। আর একটা হলো নামাজের তরিকা। আর গতকাল বলছিলাম আপনাদের কুরবানির চামড়াটা আমার যতটুকু সম্ভব মাদ্রাসায় কোরআন বিষয়ে মাদ্রাসায় দেওয়ার জন্য অনুরোধ করছি। আর শেষ কথা হলো একদিকে টান দিব, ওদিকে আইয়েন সোনা, এদিকে এদিকে আবার লাগবে না, একদিকে টান দিব। রক্ত শিখতে দুজনে দুই বেঁচে রয়েছে বাড়ালেন বাজার খুবই শান্ত। মাথা ধরেন ধরেন চামড়া জোরে জোরে টানবে জোরে জোরে টানবেন, এটা জোরে জোরে টাইট করতে হবে না। এই সর আমরা ঢুকতে হবে। কত লাগছে দেখা দাও টানি উল্টাই মিলে করো কষায় আছে একদম না করেন ভাই করতে দিলাও
দোকানটি দিব কোনো ভয় লোক না ওই চেন রক্তের নদী, শাহবাগীদের প্রচুর কষ্ট, জ্বালা, অন্তরের জ্বালা। তো গাইস, এই যে এখন নামাজ পড়ে পাঞ্জাবি চেঞ্জ করে এখন গরুর আমাদের কোরবানি হবে, কোরবানির জন্য যাচ্ছি। আমি ইনশাল্লাহ আজকে জবাই করবো আমাদের গরুর কোরবানি। কষা এসে করছে, এই যে পিছিয়ে সাদিয়া নামতেছে। আমরা এখন গরু কোরবানি দিব। কোরবানি তোমার ভয়টা লাগতেছে নাকি? কিসের ভয়? ভাই ওরে নাও না মাথা ধরে মাথা হ্যাঁ ভাই বিসমিল্লাহ আল্লাহু আকবার ভাই সুন্দর কাজ এই মনে খোঁজা দিও না মনে পারছিস 5 মিনিট খাওয়া গায় দাম করে টানেন ইস সাথে রাখতে না আরে ওনে দে ওনে তো এই তো মাত্র কোরবানি করে উপরে আসলাম। এখন একটু পাঞ্জাবিটা চেঞ্জ করবো, পাঞ্জাবিটা চেঞ্জ করার পরে দিন আবার নিচে যাবো। মাংস একটু কষাইতে সেট করে দিতে, যে কীভাবে কী করবে সব কিছু করবে। তো ঘরে অলরেডি আমার মাংস রান্না শুরু হয়ে গেছে, আপনাদের দেখে দেখাই। এই যে কোরবানির মাংস চলে আসছে আমাদের এদিকে। এই যে রান্না বাড়া হচ্ছে, এই যে একটু পরে আমরা সবাই খাবো কোরবানির মাংস। আরও মাংস আসতেছে, আমি এখন নিচে যাবো। গরুর গোশত এখনো আমাদের বাসায় কোনো ফকির আসে নাই। কেন? আমরা যখন ছোটকালে কোরবানি দিতাম তখন কত মানুষ আসতো মাংস নিতে, কিন্তু এখন কোনো মানুষই আসে না মাংস নেওয়ার জন্য। সবাই বড় লোক, সবাই কোরবানি দেয়। তো এই তো এখন আরাব আর ইমি সন্ধ্যাবেলা আমাদের বাসায় চলে আসছে মাংস খাওয়ার জন্য। মাংসই খাওয়ার জন্য আসছে। এই কোরবানি মানে তো মাংস সালামি, আর কি কোরবানি দেখি সালামি দেয়, সালামি দেয় রোজা দিই জি না। তো যাই হোক, তো এখন আমরা মাংস টাংস সব কিছু শেষ করে এখন আমরা একটু ঘুরতে বের হবো। তা এর আগে আমি আরাব আর ইমিকে একটু সালামি দিয়ে দিই। কি ইমি, তোমার সালামি লাগবে? বড় বড় অনেকক্ষণ ধরে করতেছি, বড় বড় নোট দিই। বড় নোট নাই, বড় নোট আমি অনেক গরিব। বড় নোট দিতে এটা আগে ইমির ব্রো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওরে দুইটা দিলাম মানে একটা। তোমারও দুইটা লাগবে? কি তুমি হ্যাপি? এই নাও, এবার অনেক বড় দিছি।
খুশি? Yes. Thank you বলো। Thank you. তো গাইজ এখন আমরা কোথায় আসছি? আনিকাদের বাসায় ঘুরতে আসছি। আমরা আসলে আনিকাদের বাসাটা একটু বেশি পছন্দ করছি, খালি দুদিন পর পর চলে আসি। আসেন আমরা এখন আনিকার সাথে একটু দেখা করি। আনিকা আসলে অনেক বিধ্বস্ত অবস্থায় আছে। হ্যালো গাইস, আমাকে দেখে মনে হচ্ছে আমি আজকে সারাদিন অনেক কাজ করছি, কি কামলা করছে আজকে? কিন্তু আমাদের আজকে গরু কাটে নেই। কিন্তু আজকে কিন্তু ও আজকে কোনো কাজ করে না, খালি ঘুমাইছে না? হ্যাঁ, বলো। ঘুমাইছো আর ওইটা করছো। আরাম আসতে চাইছে। আরাম তোমার আসার কারণ কি আজকে বলো? যাই না। না। ঈদের দিন একটু না গুলো ভালো লাগে। না তুমি কেন আসছে আমার কাছে সালামি নিতে, কিন্তু আমি বলছি আমি গরু মাংস দিয়ে দেব, এটা বিক্রি ওরে করে আজকে যেটা পাবো মাংস সেটাই খায়, সালাম। ওরে আজকে মাংস ধরে Deal, একটু না। গাইস দেখেন এখানে খায়া এক একজনের টাল হয়ে গেছে। কি খায় টাল হইছে এরকম? কি তোমার মামু বাইগনারে চিনা যাইতাছে না? চোখ এক একজন ফুললা রইছে। কি আরাম? ছি আরাফা। আরাফ তোমার আজকের ফিলিং কি বলো? অনেক খারাপ। ঈদ মানে সারাদিন গরু মাংস খাওয়া থাকো আর জায়গায় জায়গায় যাবো। তুমি তো মুরগি খোর, যে মুরগি হোক না কেন। ব্রয়লার, পাকিস্তানি, দেশি, বিদেশি, লেয়ার, যে একটা মুরগি হইলি মরা মুরগিও কি তাই বলে খাবো। গাইজ আজকে হচ্ছে আমাদের বাসায় তো মুরগি রান্না করে নাই, যার যার বাসায় মুরগি রান্না করছে। আর আপনি কেউ দাওয়াত দেখ না? আর দাওয়াত দিলে মুরগি খাইতে পারো। কিন্তু এই ভিডিও আপলোড যদি ইচ্ছে গাইস এই জানিকা খামদের বাসায় খাইতে আসি। দাও কত কিছু যে খাওয়ায় মানে হিসাবের বাইরে খাওয়ায়। এই থাপ্পড় মারতেছে। One eternity later. আনিকাদের বাসা থেকে আসার পরে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো ওইভাবে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই, সবাই এসে ঘুমায় পড়ছিলাম। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে ভাবলাম ব্লগটা এন্ড করে দিই। তো আপনাদের যদি আজকের কোরবানিদের ব্লগটি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, এবং বেশি বেশি ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কোন কোন ধরনের ব্লগ বেশি বেশি চান। আশা করি আপনাদের জন্য সেই সব ব্লগ নিয়ে আসতে পারবো। তো সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।